শালা কানা ল্যাংড়া খোরা শয়তানের গোড়া। শালা কানা ল্যাংড়া খোরা শয়তানের গোড়া। একদম ঠিক কথা বলেছেন দাদা, একদম ঠিক কথা বলেছেন। কারণ কি জানেন তো, আপনি না এই জায়গাটা বুঝবেন না, এই জায়গাটা বুঝবেন না। এই যখন এই কথাগুলো বলেন না, আরও আদার্স যারা অনেকে বলে আমার কানে আসে, হয়তো আমার মতো যারা আরও প্রতিবন্ধীরা আছে তাদেরও ঠিক ঠিক গিয়ে না এই জায়গাটা গিতে যায় কথাটা। কারণ আপনি এটা বুঝবেন না ওদের যে কি অসুবিধাটা। যেমন আমি একজন প্রতিবন্ধী, তো আমি জানি এটার ভুক্তভোগী আমি। যে কথাগুলো আর হচ্ছে মানুষের আচরণ ব্যবহার কখন কোনটা হয় না হয়, পুরো এই জায়গাটায় গিয়ে গেতে। তা আপনারা বুঝবেন না কেন বলুন তো? আমরা টিভির পর্দায় লোকের চায়ের দোকানে গিয়ে আমরা অনেক ডায়লগ দিই, সমাজ পরিবর্তন করেছি, সমাজ পরিবর্তন করতে হবে, হ্যান ত্যান ডায়লগ আমরা অনেক দিই। কিন্তু এমন দেখা যায় পাশের থেকেই কোনো একজনা বলছে ওই ল্যাংড়ার দোকানে ওইটা নিয়ে আয় তো। কিন্তু আপনি কখনো প্রতিবাদ করেছেন এই ভাই ওকে ওইটা কেন বলছিস, ওর তো নাম আছে একটা আলাদা? কি আপনার হয়তো রিলেটিভ কি আপনার নিজের ঘরের মধ্যে যদি কোনো প্রতিবন্ধী ভাই কি বোনেরা থাকে, একবার জিজ্ঞেস করে দেখবেন যে যখন ওই কথাটা বলে না তার মনে আঘাতটা কোথায় লাগে। আমরা মুখে অনেক কিছু বলতে পারি, কিন্তু সমাজ পাল্টাতে আমরা পারিনি। সমাজ কবে পাল্টাতে পারবো জানেন তো? যখন আমরা নিজেদেরকে পাল্টাতে পারবো। যখন নিজেদেরকে পাল্টাতে পারবো তখন হচ্ছে সমাজ পাল্টানো হবে। কারণ আমার ছোট ছোট আশপাশে যারা ভাই সন্তান যারা রয়েছে, আমি পাড়ায় একটা দোকানে বললাম এই ল্যাংড়ার দোকান থেকে ওইটা নিয়ে তো, কিন্তু ওই বাচ্চারা সে কিন্তু ওইটাই আগে শিখল। মানে কি তার অপরাধটা কোথায়? সে প্রতিবন্ধী বলে তার অপরাধটা হয়েছে, কিন্তু আদার্স কিন্তু আপনার ক্ষতি কিন্তু করেনি। আপনি বলুন, কোনো প্রতিবন্ধী আপনার ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি করেছে? হয়তো সেটা সংখ্যায় 1% হবে কিনা জানি না, হতে পারে কয়েকজন প্রতিবন্ধী হতেও পারে, কিন্তু তার জন্য সব প্রতিবন্ধীকে গুলিয়ে ফেলবেন না। আপনার ওই একটা ভাষাতেই ওই প্রতিবন্ধী লোকটা মনে থেকে একটুখানি আনন্দ পাবে, আর ওই একটা ভাষাতেই আপনার এইখানে গিয়ে গেঁথে দেবে, এইখানে গিয়ে। এটুকুই বলার ছিল। ধন্যবাদ সবাইকে। আমার কথায় যদি কেউ আঘাত পান তার জন্য আমি ক্ষমা প্রার্থী।